এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গেল কয়েকদিনে ঠান্ডা পড়েছে লক্ষ্য করার মতো। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এদিকে শীতে ছিন্নমূল মানুষের অনেকটাই বেড়েছে কষ্ট। সরকারি বেসরকারি ত্রাণ না পাওয়ার কথা জানালেন তারা। তবে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিসের তথ্যমতে গত কয়েকদিনে এ জেলায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত উপলব্ধি হচ্ছে। পাশাপাশি হিমেল বাতাসে জনজীবনে বেড়েছে কষ্টের পরিমাণ। উত্তরের 2-1টি অঞ্চলে শৈত্যপ্রবাহের আগমন ঘটলেও আগামী 2-1 দিনেই এ জেলাতেও তা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Enjoy শীতের দিন, healthy happy skin, just Vaseline। কষ্ট বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। এছাড়াও বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষেরা রয়েছেন তীব্র শীত যন্ত্রণায়, যাদের কাছে দ্রুত শীত বস্ত্র সহ সহায়তা পৌঁছে দেয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। সাধারণ মানুষ যারা, তাদের অনেক কষ্ট, কাপড় চোপড়েরও কষ্ট করে, যেখানে সেখানে থাকে। আমরা থাকি ঠান্ডা পাই আমরা, কারো খেতা নাই, কম্বল নাই, পোকরা হয়ে স্টেশনে পাকাতে ঘুমাইতেছে কয়েকদিন থেকে। সরকারিদের যদি এই ধরনের কোনো উদ্যোগ থাকতো, যে বিশেষ করে গরিব দুঃখী মানুষ যারা স্টেশনে, প্ল্যাটফর্মে, হসপিটালে পড়ে আছে, তাদের জন্য যদি কিছু করতো, এই জন্য কি হতো। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে চলতি শীত মৌসুমে 13টি উপজেলায় 6 লাখ টাকা করে বরাদ্দ এসেছে। প্রতি বছর নেই প্রায় 1 লক্ষ কম্বল বরাদ্দ পাওয়া যায় প্রতি বছর। এবারও আমরা চাহিদা প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি পর্যাপ্ত বরাদ্দ পাবো। বরাদ্দ পাইলে আমরা সংসদ বিতরণ কার্যক্রম চলবে। এছাড়া প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে উপহার হিসেবে এসেছে 2500 শীতবস্ত্র, যা শীতার্ত মানুষের তুলনায় অপ্রতুল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডি প্রি স্টোর।